রাধে 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 বন্ধুরা, অমৃত কথা বাংলা চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তুলসী দেবীর অশেষ কৃপা পেতে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন জয় তুলসী নারায়ণের জয়। এই পর্বের বিষয় হলো 2025 সাল শুরু হতে আর মাত্র কয়েকটি দিন বাকি রয়েছে। তো 1 জানুয়ারি 2025 নতুন বছরের প্রথম দিন। তুলসী গাছে বেঁধে দিন এই একটি মাত্র জিনিস, আর তুলসী গাছের সঙ্গে জড়িয়ে থাকা অনেক মাহাত্ম্যপূর্ণ নিয়মের কথা জানবো। সবটাই জানবো এই ভিডিওর মাধ্যমে। ভিডিওতে যাবার আগে অমৃত কথা বাংলা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন। আর ধার্মিক নোটিফিকেশন ঘন্টাটি বাজিয়ে দেবেন। তুলসী গাছে একটি জিনিস বেঁধে দিতে পারলে সারা বছর আপনার ঘরে ধনের বর্ষা হবে। ব্যাংকে টাকা কখনোই খালি হবে না। 7 পুরুষ বসে খেতে পারবে। 2025 সালে 1 জানুয়ারি নতুন বছরের প্রথম দিন তুলসী গাছে এই জিনিসটি বেঁধে দিতে পারলে মা লক্ষ্মীর কৃপা, টাকা গুনতে গুনতে হাঁপিয়ে যাবেন। মা লক্ষ্মীর কৃপায় আপনি রাতারাতি কোটিপতি হতে পারবেন। তুলসী গাছে এমন কিছু নিয়মের কথা আপনাদের জানাবো, যেই নিয়মগুলি জেনে রাখা অবশ্যই আপনাদের জন্য প্রয়োজন। আপনি যদি আপনার জীবনে এই নিয়মগুলি না পালন করতে পারেন তো আপনি জীবনে অনেক বড় সমস্যার মুখে কখনো না কখনো পড়তে পারেন। আর যদি আপনি এই নিয়মগুলির কথা মেনে চলতে পারেন তো আপনি জীবনে অনেক বেশি লাভবান হবেন, উপকার পাবেন। এর সাথে আপনি যদি তুলসী গাছে এই জিনিস একবার বেঁধে দিতে পারেন তো মাতা লক্ষ্মীর অসীম কৃপা লাভ করবেন, আর আপনার ঘরে সর্বদা মা লক্ষ্মী দেবী চিরস্থায়ীভাবে বসবাস করবে। তুলসী গাছ বাড়িতে থাকা প্রত্যেকটি সদস্যের জন্য অত্যন্ত ফলদায়ক। এই তুলসী গাছ দিয়ে বিভিন্ন রকমের টোটকা বা উপায় করা হয়ে থাকে। পুরাণ অনুসারে তুলসী গাছে দেবী লক্ষ্মী বসবাস করে। এই তুলসী গাছে মা লক্ষ্মী দেবী প্রতিরূপ বলা হয়ে থাকে। নিয়ম বিধি মেনে প্রত্যেক দিন তুলসী গাছের পুজো পাঠ করলে, তুলসী তলায় ঘিয়ের প্রদীপ জ্বালালে অবশ্যই আপনার মা লক্ষ্মী দেবীর আশীর্বাদ লাভ করতে পারবেন। জীবনে অনেক বেশি লাভবান হবেন। কিন্তু এই তুলসী গাছ বাড়িতে রেখে যদি এই জিনিসটি তুলসী গাছে বেঁধে দিতে না পারেন তো বাড়িতে তুলসী গাছ লাগানোর অনেক গুণ বেশি উপকার কিন্তু পাবেন না। এই জিনিসটি যদি তুলসী গাছে বেঁধে দিতে পারেন তো বাড়ির তুলসী গাছ লাগানোর অনেক বেশি উপকার পাবেন, ফল পাবেন। কারণ এই জিনিসটি ছাড়া তুলসী গাছের অসম্পূর্ণ মানা হয়। শাস্ত্রে এর বিধি মাহাত্ম্য কথা বলা হয়েছে। শুধু ভারতেই নয়, ভারতের বিভিন্ন দেশে তুলসী গাছের অত্যন্ত পবিত্র ও গুণকারী বলা হয়েছে। তুলসী গাছে অনেক ঔষধের গুণ রয়েছে। বিষ্ণু পুরাণে তুলসী গাছের ভগবান বিষ্ণুর পত্নী বলা হয়েছে। ঠিক এই কারণে তুলসী গাছ হলেন জগৎ জননী। তুলসী সমস্ত দেব দেবীর কাছে বরদান লাভ করেছিলেন। ঠিক এই কারণে তুলসী গাছে অমৃতের সঙ্গে সমান বলা হয়েছে, সমান তুলনা করা হয়েছে। শাস্ত্রে তুলসী গাছ অত্যন্ত পবিত্র মানা হয়। যে স্থানে তুলসী গাছ থাকে সেই স্থানে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর অর্থাৎ ত্রিদেব বসবাস করে। তুলসী গাছে জল অর্পণ করলে, পুজো পাঠ করলে সমস্ত পাপ নষ্ট হয়ে যায়। যেভাবে সূর্য উদয় হওয়ার সাথে সাথে রাতের অন্ধকার নষ্ট হয়ে যায়, শাস্ত্র অনুসারে যে ঘরে সর্বদাই তুলসী গাছের সবুজ সতেজ সুন্দর পাতা ভরা থাকে ওই ঘরে সুখ শান্তি সমৃদ্ধি সর্বদাই পরিপূর্ণ হয়ে থাকে। ভগবান শ্রী বিষ্ণুর পুজো আর ভগবান শ্রী বিষ্ণুর ভোগে অবশ্যই তুলসী পাতা অর্পণ করবেন, কারণ তুলসী পাতা ছাড়া ভগবান বিষ্ণু কখনোই ভোগ গ্রহণ করবেন না। ঠিক সেই কারণে প্রত্যেক ঘরে তুলসী গাছ থাকা অত্যন্ত প্রয়োজন। যদি আপনার ঘরে তুলসী গাছ থাকে তাহলে 2025 সালে 1 জানুয়ারি নতুন বছরের প্রথম দিন সকালবেলায় ঘুম থেকে উঠে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে তামার পাত্র নেবেন।
তাতে শুদ্ধ পরিষ্কার জল নেবেন, সেই জলে তুলসী গাছে অর্পণ করবেন আর নিষ্ঠা ভক্তি সহকারে তুলসী গাছে পুজো করবেন। তুলসীর তলায় একটি ঘিয়ের প্রদীপ অবশ্যই জ্বেলে দেবেন আর একটি চুনরি অর্থাৎ ওড়না তুলসী গাছে বেঁধে দেবেন। মানুষ তো বাড়িতে তুলসী গাছ লাগায়, কিন্তু বেশিরভাগ মানুষই তুলসী গাছ লাগিয়ে এই ভুলটি করেন, কারণ তুলসী মাতার চুনরি অর্থাৎ লাল ওড়না তুলসী মাতার গায়ে বেঁধে দেন না, যার কারণে তুলসী মাতার শুভ ফল প্রাপ্ত করতে পারেন না। মনে রাখবেন, তুলসী গাছে চুনরি ছাড়া অসম্পূর্ণ, তাই তুলসী গাছে অবশ্যই তুলসী গাছে একটি চুনরি বেঁধে দেবেন। তুলসী হলেন একজন দেবী, ভগবান বিষ্ণুর পত্নী, আমরা উনাকে মা বলি, আর এই তুলসী মা হলেন মাতা লক্ষ্মী দেবী আরেকটি রূপ। তাই আপনি যদি নতুন বছরে প্রথম দিন মাতা লক্ষ্মী দেবীকে প্রসন্ন করতে পারেন, তাহলে আপনাদের 2025 সাল নতুন বছর খুব ভালো কাটবে। কখনো আপনার ঘরে ধনের অভাব হবে না। তাই অবশ্যই তুলসী মাতাকে একটি চুনরি অর্পণ করবেন, এতে স্বামী স্ত্রীর মধ্যে প্রেম আর বিশ্বাস বাড়বে। ঘরে থাকা মহিলারা সর্বদাই সৌভাগ্যবতী হবে। কিন্তু তুলসী গাছে এই লাল চুনরি অর্পণ করার সময় আপনাকে একটি কথা মনে রাখতে হবে, তুলসী গাছে ভুলেও পুরনো বা ছেঁড়া চুনরি বেঁধে দেবেন না। 2025 সালে বছরের প্রথম দিন বাজার থেকে একটি নতুন চুনরি কিনে আনবেন এবং তুলসী গাছে বেঁধে দেবেন, অত্যন্ত ভালো ফল পাবেন। তুলসী বিবাহ দিলে মানুষ সর্বদা সুখ শান্তি সমৃদ্ধি থাকতে পারবেন এবং সংসারে সমস্ত দুঃখ থেকে মুক্তি পাওয়া যায়। মানুষ জেনেই হোক বা অজান্তেই হোক তুলসী গাছের কাছে এমন কিছু জিনিস রাখে যে জিনিসগুলি তুলসী গাছের কাছে রাখা কখনোই উচিত নয়। তুলসী গাছ সকল গাছের থেকে অত্যন্ত পবিত্র। এই তুলসী গাছে খুবই ভালোভাবে যত্ন করতে হবে, সেবা করতে হবে, তবেই আপনি তুলসী মাতার থেকে অনেক বেশি শুভ ফল লাভ করতে পারবেন। যাই হোক, এই তুলসী গাছে অবশ্যই কিন্তু বছরের প্রথম দিন একটি লাল চুনরি অর্থাৎ ওড়না বেঁধে দেবেন। তুলসী গাছের আশেপাশে কখনো নোংরা ভাষা, বাজে ভাষা উচ্চারণ করবেন না। তুলসী গাছের আশেপাশে ভুল করেও জুতো, চপ্পল, ঝাঁটা, ঘর মোছা কাপড় রাখবেন না। তুলসী গাছের পাশে থুতু ফেলবেন না, ঘর অনর্থ হবে। তুলসী গাছের পাশে জল ভরা পাত্র কখনো রাখবেন না। তুলসী গাছের পাশে প্রদীপ জ্বালাবেন, কিন্তু সেই প্রদীপ নিভে যাওয়ার পরে প্রদীপটিকে তুলসী গাছের পাশ থেকে সরিয়ে নেবেন, কারণ তুলসী গাছের পাশে নিভে যাওয়া প্রদীপ রাখা অত্যন্ত অশুভ বলে মনে করা হয়। যে স্থানে তুলসী গাছ থাকে সেই স্থানটি সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা উচিত। নিয়মিত রূপে তুলসী গাছের আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন। তুলসী গাছের আশেপাশে ভগবান গণেশের বা ভগবান শিবের মূর্তি রাখবেন না। তার সাথে সাথে তুলসী গাছের সঙ্গে অন্য গাছপালা রাখবেন না, এটি অত্যন্ত অশুভ বলে মনে করা হয়। এমনকি তুলসী গাছের আশেপাশে ভিজে কাপড় শুকো দেবেন না, কাপড়ের নোংরা জল তুলসী গাছে পড়তে পারে। মনে রাখবেন, ভুল করেও তুলসী গাছের নখ দিয়ে পাতা তুলবেন না, এতে তুলসী মাতা ঘোর অপমান মনে করা হয়। তুলসী গাছের শুকনো পাতা ঝাঁটা দিয়ে ঝাঁট দেবেন না, নোংরা জায়গায় ফেলে দেবেন না। তুলসী গাছের গোড়ায় মাটিতে সেই পাতাগুলি পুঁতে দেবেন। রবিবার ভুল করেও তুলসী পাতা তুলবেন না। তুলসী গাছে জল অর্পণ করবেন না। বেশিরভাগ মহিলারা স্নান করার পর চুল খোলে রেখে তুলসী গাছে জল অর্পণ করে, এমনটা করা অত্যন্ত অশুভ বলে মনে করা হয়। মহিলাদের সর্বদা স্নান সেরে চুল বেঁধে সিঁথিতে সিঁদুর পরে তুলসী গাছে জল অর্পণ করা উচিত। এতে তুলসী মাতার আশীর্বাদ লাভ করা যায়, ধন লাভ করা যায়। ধন লাভ করার জন্য 2025 সালের নতুন বছরের প্রথম দিন মাতা লক্ষ্মী দেবী মূর্তি রয়েছে এমন একটি কয়েন
নেবেন বা বৈষ্ণব দেবী মূর্তি রয়েছে এমন একটি কয়েন নেবেন। বছরের প্রথম দিন সেই কয়েনটি আপনারা তুলসী গাছের গোড়ায় মাটিতে পুঁতে দেবেন। পরের দিন সকালবেলায় ঘুম থেকে উঠে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে তুলসী মাতার পুজো পাঠ করবেন। পরে সেই কয়েনটিকে তুলসী গাছের গোড়া থেকে আপনারা তুলে নেবেন। তারপর সেই কয়েনটিকে ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেবেন। তারপর সেই কয়েনটিকে মাতা লক্ষ্মী দেবীর শ্রীচরণে ভালো করে রেখে পুজো পাঠ করবেন। তারপর সেই কয়েনটিকে লাল কাপড়ে বেঁধে আপনি আপনার বাড়ির যেখানে টাকা পয়সা রাখেন লকারে রেখে দিতে পারেন বা ক্যাশ বক্সে রেখে দিতে পারেন বা নিজের কাছে এই কয়েনটিকে রেখে দেবেন। এই উপায়টি করতে পারলে আপনার অপার ধন সম্পত্তি লাভ করতে পারবেন। ধন সম্পদ অযথা খরচ হওয়া বন্ধ হয়ে যাবে। ধন সম্পদ দিন দিন আপনাদের বাড়তে থাকবে। অবশ্যই এই কয়েনটি জানুয়ারি মাসের প্রথম দিন আপনারা তো এই দিন উপায়টি করবেন। এই দিন নিরামিষ আহার গ্রহণ করবেন। এই দিন বাড়িতে ঝগড়া অশান্তি কলহ করবেন না, কাউকে অপমান করবেন না, গুরুজনদের অপমান করবেন না, ছোটরা বড় কথা বলবেন না। বাড়িতে তুলসী গাছ লাগানোর সময় তুলসী গাছের গোড়ায় কোনো নোংরা আবর্জনার জায়গায় মাটি দেবেন না। শ্মশান কবরস্থানের মাটি ভুলেও করেও দেবেন না। এতে তুলসী দেবী রুষ্ট হয়ে যাবে আর তুলসী দেবী শুকিয়ে মারা যাবে। ভুল করেও কখনোই তুলসী গাছে বাড়িতে নালা নর্দমা বাথরুমের আশেপাশে লাগাবেন না, কারণ নোংরা জল তুলসী গাছে পড়বে। ঘরে তুলসী গাছ কখনো শুকাতে দেবেন না। বাস্তু অনুসারে ঘরে তুলসী গাছ শুকিয়ে যাওয়া মানে অকাল মৃত্যুর সংকেত দেয়। ঘরে তুলসী গাছ শুকিয়ে যাওয়া মানে ঘরে সুখ শান্তি সমৃদ্ধি নষ্ট হয়ে যাওয়া। শুকনো তুলসী গাছে কখনো মাতা লক্ষ্মী দেবী বসবাস করে না। বাস্তু অনুসারে তুলসী গাছ সবসময় আপনার বাড়িতে সামনেই লাগাবেন। তুলসী গাছ শুকিয়ে যাওয়া মানে বিপদ ও দুর্ঘটনা সংকেত দেয়। তাই সর্বদা তুলসী গাছের যত্ন করবেন, সযত্ন করে তুলসী গাছটিকে সেবা করবেন। শাস্ত্র অনুসারে কখনো তুলসী গাছে নোংরা জল দেবেন না। জুতো চপ্পল পরে তুলসী গাছে জল দেবেন না। তুলসী গাছে জল দেওয়ার সময় অবশ্যই কিন্তু আপনারা খেয়াল রাখবেন তুলসী গাছের জল যেন আপনার পায়ে ছিটে না পড়ে। এতে তুলসী মাতার অপমান হয়। ভগবান শ্রী বিষ্ণু আর ভগবান শ্রীকৃষ্ণ বলেন প্রত্যেক দিন তুলসী গাছের দর্শন করতে পারলে মানুষ স্বর্গ লাভ করতে পারে। তুলসী পাতা সেবন করলে সমস্ত পাপ নষ্ট হয়ে যায়। তুলসী গাছ সর্বদাই তাই সযত্নকারে বড় করবেন আর আপনার বাড়ির সামনে পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় তুলসীকে লাগাবেন। এতে তুলসী দেবী প্রসন্ন হবে আর আপনার বাড়িতে কখনো অর্থের অভাব হবে না। তুলসী দেবীর আশীর্বাদ থাকবে সর্বদাই আপনার বাড়ির ওপরে। তুলসী গাছ যদি আপনার বাড়িতে আপনি অনেক পরিমাণ জন্ম নেয় তাহলে জানবেন মাতা লক্ষ্মী দেবীর আগমন ঘটবে। আপনার গৃহে তুলসী গাছের আশেপাশে কখনো কাঁটাযুক্ত গাছ লাগাবেন না। এতে অশুভ শক্তির পরিমাণ বাড়তে থাকে। যদি পারেন তো তুলসী গাছের পাশে একটি কলা গাছ লাগাবেন, কারণ কলা গাছ অনেক বেশি শুভ মানা হয়। কারণ কলা গাছ স্বয়ং ভগবান বিষ্ণু বসবাস করেন। কারণ কলা গাছ স্বয়ং ভগবান বিষ্ণুর প্রতিরূপ মানা হয়। তুলসী গাছের পাশে কলা গাছ লাগানো ঘরে সর্বদা সুখ শান্তি সমৃদ্ধি আসে। আর মনে রাখবেন যে স্থানে ভগবান বিষ্ণু বসবাস করে সেই স্থানে মাতা লক্ষ্মী দেবী ছুটে চলে আসে। তাই নতুন বছরের প্রথম দিন অবশ্যই নিষ্ঠা ভক্তি সহকারে তুলসী মাতা পুজো করবেন আর তুলসী গাছের এই জিনিসটি বেঁধে দেবে। নতুন বছরের প্রথম দিন যদি আপনার বাড়িতে তুলসী গাছের
নিচে শালিগ্রাম শিলা না থাকে তাহলে নতুন বছরের প্রথম দিন একটি শালিগ্রাম শিলা নিয়ে এসে আপনাদের তুলসীর তলায় প্রতিষ্ঠা করবেন। এই শালিগ্রাম শিলা রাখবেন, দেখবেন অনেক বেশি শুভ ফল লাভ করতে পারবেন। শালিগ্রাম শিলা ভগবান বিষ্ণুর নিরাকার একটি রূপ। এই শালিগ্রাম শিলা যদি আপনার বাড়ি তুলসীর তলায় রাখতে পারেন তো আপনার বাড়ি থেকে সমস্ত অশুভ শক্তি, নেগেটিভ চিরতরে মতো বিদায় নেবে, আর আপনার গৃহে সর্বদাই মাতা লক্ষ্মী দেবী ও ভগবান বিষ্ণু বসবাস করবে। অমৃত কথা বাংলা চ্যানেলের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। রাধে রাধে।